নমস্কার বন্ধুরা, মায়ের এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের একটা নতুন রান্না দেখাবো। ইয়াকনি পোলাও দিতে যা যা মশলা লাগবে সেই মশলাগুলো আপনাদের দেখাচ্ছি। জিরে, মৌরি, ধনে, গোলমরিচ, তেজপাতা, স্টার অ্যানিস, ছোটো এলাচ, লবঙ্গ, ডালচিনি। এটা জয়িত্রী, এই জায়ফল জয়িত্রীটা আমি গুঁড়ো করে রাখবো। এটা গুঁড়োটা লাগবে আমার পরে। আমি 6 কাপ জল দিচ্ছি কড়ায়। আমি চিকেন দিয়ে করব। আমি কম করেই চিকেন দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে আরেকটু বেশি করে চিকেন দিতে পারেন। কেন আমাকে আলাদা আবার একটুখানি কষা করতে হবে, গ্রেভি না হলে খাওয়ার অসুবিধা হবে ওদের। আমার বাড়ির লোক খেতে পারে না শুকনো। মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি, গোলমরিচ, ধনে, জিরে, মৌরি আর ছোটো এলাচ, ডালচিনি, একটা স্টার অ্যানিস। এই দিয়ে গোটা পেঁয়াজ, আদা আর চাটকোয়া রসুন দিয়ে আমি এটা অল্প লবণ দেব, দিয়ে হাই হিটে আমি 10 মিনিট ফোটাবো। তারপরে লো হিটে আর খানিকক্ষণ দেবো। মাংসটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে সেই রকম অনুযায়ী আমি ফোটাবো। আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি এর স্টকটা ছেঁকে নিলাম। মশলাগুলোকে ফেলে দিতে হবে। এই চিকেন স্টকটা দিয়েই পোলাওটা রান্না হবে। আমি 2 চামচের মতো তেল দিচ্ছি কড়াইয়ে, আর 2 চামচ বাটার দেব। তার মধ্যে আবার কিছু গোটা মশলা দেব আমি, তেজপাতা, জিরে, গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, ডালচিনি। এইগুলো আমি মশলাগুলো দিলাম। দিয়ে একটা পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি ওর মধ্যে দেব। মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেল। এবার এই একটা পেঁয়াজ কুচো করে কাটা আছে আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হলেই ওতে আমি বাকি মশলা দেব। আদা রসুন একসাথে বাটা 2 চামচ দিলাম আমি। আর টক দই, হাফ কাপ টক দই, তার মধ্যে বড় চামচের 1 চামচ চিনি, ওটা আপনাদের দেখানো হয়নি, 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিলাম। এতে হলুদ লঙ্কা কিছু দিতে লাগবে না। এবার স্বাদ মতো লবণ দিচ্ছি। একবার তো চিকেন সেদ্ধর মধ্যে জল দেওয়া আছে, মধ্যে লবণ দেওয়া আছে, ওই জন্য একটু কম করেই লবণ দিলাম। এবার আমি মাংসটা এর সাথে একটু কষিয়ে নেব। যখন আবার তেলটা ছেড়ে যাবে তখন আমি চালটা দেবো। চালটা ধুয়ে আমি জল ঝরতে দিয়ে রেখেছি। আমি 6 কাপ জল দিয়ে মাংস সেদ্ধ করে রেখেছি, আমি 3 কাপ চাল দিয়েছি। এবার চালটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তবে আমি চিকেন স্টকটা দেব। চিকেন সেদ্ধর জলটা দিয়ে দিলে সেইটা দিয়েই পোলাওটা হবে। মেজো এইটাতে কটা কাঁচা লঙ্কা দেবো খালি, আর অন্য কিছু
দিতে লাগবে না। আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো। এবার হাই হিটে ফুটে গেলে, ভালো মতো ফুটে গেলে একটু লো হিটে যতক্ষণ জলটা মরবে সেই অনুযায়ী রাখবো। তার মধ্যে চালটাও সেদ্ধ হয়ে যাবে। আমার পোলাও প্রায় হয়ে এসছে। তারপর এটা চাপা দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, একটু ছড়িয়ে দিলাম। আমার ওটা হয়ে গেছে পোলাওটা। অল্প অল্প থাকতে, জল জল ভাব থাকতে এটা নিভিয়ে দিতে হবে। আমার মশলাটা দিতে ভুল হয়ে গেছে, জয়িত্রী আর জায়ফল। এবার আমি ওটাও দিয়ে দিচ্ছি। আমি কড়াটা নামিয়ে ফেলেছিলাম, গরম অবস্থাতেই দিচ্ছি। একটু আগে দিলেই ভালো হয়, কিন্তু আমার দেয়া হয়নি। আপনি যদি আমার নতুন বন্ধু হন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটা টিপে দিলে আমি নতুন ভিডিও দিলে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সকল বন্ধু আমার সাথে থাকবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আধ ঘন্টার মতো আমি গরম অবস্থায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আমার পোলাওটা পুরো রেডি। আজকে কিন্তু এটা আমি প্রথম করলাম, আমার ছেলের আবদারে প্রথম আজকে এই পোলাওটা আমি রান্না করলাম। করে দেখবেন, বেশ ভালোই হয় খেতে। আপনাদের কেমন লাগলো আমার ভিডিও একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।